হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনিমেষ, আমার চ্যানেলের নাম পাগল অফিসিয়াল। আজকে আমি বানিয়ে দেখাবো চিঁড়ের পোলাও। আর চিঁড়ে পোলাও বানাতে গেলে কী কী উপকরণ লাগে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 150 গ্রাম চিঁড়ে, একটু মোটা দানার চিঁড়ে। নিয়ে নিয়েছি ধনে পাতা কাটা, ধনে পাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, কারি পাতা, কাঁচা পেঁয়াজ, লেবু আর কিছুটা বাদাম মানে চিনে বাদামকে আমি ভেজে রেখে দিয়েছি। প্রথমে আমি চিঁড়েটাকে জলে ধুয়ে নিয়ে করে নেব। চিঁড়েটা ধুয়ে নিলাম, এতে কিছু ময়লাটাও বেরিয়ে যাবে, তার সাথে সাথে এটা সফট হয়ে যাবে। এইটা কিছু করতে হবে না, এটা হাতে করে চাপতে হবে না, যতটা জল অ্যাবসর্ব করার দরকার ততটাই করে নেবে, আর তারপরে অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা বানানো যাক। প্রথমে আমি কী দেবো, তেল দিয়ে দিয়েছি কড়াতে 2 চামচ। এবার আমি দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে, খালি সর্ষে, আর কিছু দিতে হবে না। এই সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা হচ্ছে গরম তেলেতে দিতে হয়, না হলে এটা সিদ্ধ হবে না। ওই দিয়ে দিলাম, একটু দেখবে সাবধানে, এটা ফাটে একটু। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিলাম লম্বা লম্বা করে পেঁয়াজ কাটা। এবার দিয়ে দিচ্ছি একটু অল্প হলুদ আর অল্প গুঁড়ো লঙ্কা। 30 সেকেন্ডের মতো আমি এটা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি ছেড়ে দেবো, বেশি ভাজার দরকার নেই, কাঁচা কাঁচাই ভালো লাগে। এবার যেই চিঁড়েটা আমি ধুয়ে রেখেছিলাম, দেখো অটোমেটিক জল শুকিয়ে গেছে, এটা দিয়ে দিলাম। মানে এটা জল শুকোবার দরকার নেই, আর কিছু কম করার দরকার নেই, যতটা দরকার টানার ততটা টেনে নেবে, তারপরে অটোমেটিক শুকিয়ে যাবে। ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, ঠিক আছে, ঝুড়ো ঝুড়ো পুরো খুল্লা হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নেবো, এটা মিক্স করে দিই। এবার আমি দিয়ে দেবো লেবু। লেবু নিয়ে নিলাম। এটা টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার দিয়ে দেবো অল্প করে চিনি, অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা ছিল সেই বাদামগুলো, চিনি বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু দেখতে পাচ্ছ বন্ধুরা কালারগুলো কেমন হয়েছে, কালারটা দেখেছো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবার এটা আমি করে দেবো প্লেট আউট। কালারটা বুঝতেই পারছো কিরম। এটা হচ্ছে মহারাষ্ট্রের ডিশ, এখানকার লোকেরা এটার নাম দিয়েছে পোহা। আজকাল পরশু একদিন সময়ের সমুদ্রে মিশে যায়, ইটকাট পাথরের পাজরে ইতিহাস ফুসফুস কথা কয়। দিন বদলায়, রং বদলায়, ও যে জন্মভূমি, জন্মভূমি। দেখো বন্ধুরা, প্লেট আউট করে দিয়েছি, একটা কাঁচের বলের মধ্যে রেখে দিলাম। এবার যখন মন চাইবে মন খুশি খেতে পারবে। এইটা দিয়ে দিলাম না, তাহলে কিছুক্ষণ সফট থাকবে। তাহলে বন্ধুরা বলবে কেমন হয়েছে, আর নিশ্চয়ই যদি ভালো হয় কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ভালোবাসা রইল। শুভরাত্রি, ভালো থাকবেন।